আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দেশবাসী মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বিদাতিরা কি আহলে সুন্নাহ জামাতের শত্রু কিনা, এবং অথবা যারা কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে তাদের শত্রু কিনা। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। এই কথাগুলো শোনার এবং বুঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দেশবাসী মুসলিম ভাইয়েরা, আমাদের দেশে অনেক বিদাতি আছে, আর এর মধ্যে নাম্বার 1 বিদাতি হলো যারা মাজার পূজা এবং পীর পূজায় লিপ্ত। যারা মনে করে মাজারওয়ালা ব্যক্তি আমাকে সাহায্য সহযোগিতা করবে, অথবা ফির যারা তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, এবং ইয়ামুল কেয়ামা তারা আমাদের সঙ্গী হবে, আমাদের কবরে এসে উপস্থিত হবে, আমাদের সোয়ালের জবাব দেবে, অথবা মরা মানুষ জিন্দা করতে পারে, জিন্দা মানুষ মারতে পারে, নদী ভাঙা বন্ধ করতে পারে, সূর্য ওঠা বন্ধ করে দিতে পারে। এইভাবে যারা উদ্ভুট যারা চিন্তাভাবনা করে, যারা অবাস্তব চিন্তাভাবনা করে, তারা হলো যারা মাজার পূজা এবং পীর পূজাতে যারা বিশ্বাসী তারা। এখানে আমার কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যারা বিদাতের দিকে মানুষকে আহ্বান করে, অথবা যারা বিদাত করে এবং বিদাতের দিকে যারা মানুষকে আহ্বান করে, তোমরা তাদেরকে সালাম দিবে না। যদি তোমরা তাদেরকে সালাম দাও, তাহলে তোমাদের প্রতি আল্লাহর লানত এবং ফেরেশতাদের লানত, সকল মুমিনের লানত। এখন আমার প্রশ্ন হলো, সম্মানিত দেশবাসী ভাইয়েরা, এই যে বিদাতিদেরকে আপনি সালাম দিচ্ছেন, একটা বিদাতি হুজুরকে সালাম দিচ্ছেন, অথবা তাকে সাহায্য সহযোগিতা করতেছেন, অথবা চা পানি খাওয়াইতেছেন। উদ্দেশ্য হলো সওয়াব পাওয়া, আল্লাহ সন্তুষ্টি পাওয়া। আমি যদি ওনার এক কাপ চা খাওয়াই, অথবা একটু সাহায্য সহযোগিতা করি, অথবা সালাম দিই, আমি তাকে একটু মহব্বত করি, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করব, আর আল্লাহর সন্তুষ্টি লাভ করলে আমি জান্নাত পাবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য সেটি হলো, এই বিদাত যারা করে, অথবা যারা বিদাতের দিকে মানুষকে আহ্বান করে, এই ব্যক্তিগুলোকে যদি আপনি সালাম দেন, আপনি তাহলে কি হইতেছেন? আপনি লানত পাচ্ছেন। কার? আল্লাহর, ফেরেশতাদের, এমনকি সকল মুমিনের। তাহলে আপনি সোয়াবের উদ্দেশ্যে একে সালাম দিয়ে সাহায্য সহযোগিতা করে আপনি কি পাচ্ছেন? গুনার বাগী হচ্ছেন। তাহলে আপনি চিন্তা করছেন, এই বেদাতি হুজুরগুলা বাংলাদেশে যারা বিদাত করে এবং বিদাতের দিকে আহ্বান করে, তারা হলো নাম্বার 1 বেদাতি হলো মাজার পূজারী, তারপরে পীর পূজারী, তারপরে সমাজের আমাদের দেশে যারা ইমাম আলেম ওলামা আছেন, যারা আপনার খতিব অথবা ইমামেরা আছেন, তারা মানুষদের নিজেরা তো বিদাত করে এবং জাতিকে বিদাতের দিকে আহ্বান করে। তাহলে এরা হলো আমাদের নাম্বার 1 শত্রু। কারণ আমরা প্রতিনিয়ত এদিকে সেদিকে হাঁটি, চলাফেরা করি, আর এই চলাফেরা করার খাতিরে অনেক বেদাতিকে সালাম দিয়ে ফেলি। তাহলে এই বেদাতিদেরকে সালাম দেওয়ার কারণে আমরা লানত পাচ্ছি আল্লাহ থেকে। আমরা গজবের রোশানলে আমরা পড়তেছি। কেন? এই বিদাত যারা করে এবং যারা বিদাতের দিকে মানুষকে আহ্বান করে, এদেরকে আপনার সালাম দেওয়ার কারণে। এখন সম্মানিত দেশবাসী মুসলিম ভাই বোনেরা, একটু চিন্তা করে দেখুন আমরা কাদেরকে সালাম দেব, কাদেরকে সাহায্য সহযোগিতা করব? যারা মাজার পূজা করে, যারা মাজার পূজার দিকে মানুষকে আহ্বান করে, যারা পীর পূজা করে, যারা পীর পূজার দিকে মানুষকে আহ্বান করে, অথবা যারা ইমাম আলেম ওলামা যারা খতিব আছেন, যারা নিজেরা বিদাত করে এবং বিদাতের দিকে মানুষকে আহ্বান করে। তাই আমরা আসুন সকল ধরনের বেদাতকে পরিহার করে, যারা বেদাতি তাদের সাথে মিলামিশা, উঠা বসা, সালাম দেওয়া, সাহায্য সহযোগিতা করা, এটা থেকে আমরা বিরত থাকি। আমরা যথাসম্ভব চেষ্টা করব ভালো মানুষকে, যারা সঠিক কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব, সম্মান করব, তাদেরকে সালাম দেব, তাদের বিপদে আমরা এগিয়ে যাব। কিন্তু যারা বিদাত করে, যারা আপনার বিদাতের দিকে মানুষকে আহ্বান করে, আমরা চেষ্টা করব তাদের থেকে দূরে সরে থাকার জন্য। তাদেরকে শুধু দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তাদের সাথে মিশা যাবে, কিন্তু তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। কোরআন
এবং কি সহিহ হাদিসের আমল মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।